হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা ডেস্কটপে এসএসডি কার্ড সেট আপ করবো এবং এসএসডি কার্ডের কীভাবে কেবলগুলোকে ইনস্টলেশন করবো সেই বিষয়ে যাবতীয় আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন এরকম একটা কেবল লাগবে, যেটা হচ্ছে এসএসডি কার্ড সংযোগের জন্য লাগে। এসএসডি কার্ড এবং মাদারবোর্ডের সাথে কানেকশনের জন্য এই কেবলটা লাগে। আর এই হচ্ছে আমার এসএসডি কার্ড, যেটা আমি আজকে এনেছি, একদম নতুন এসএসডি কার্ড, 128 জিবি এসএসডি কার্ড। তো এটাকে আমি সংযোগ করব। তো এই সংযোগ করার জন্য দেখুন তারের সংযোগ কেবলের প্রথম মাথার যে আছে, আপনি দুই পাশটাই মূলত সমান পোর্ট দেখতে পারবেন। তো যে কোনো একটা পাশ প্রথমে আপনাকে এসএসডি কার্ডের সাথে সংযুক্ত করতে হবে। যে ছোট সিপ অংশটা আছে এসএসডি কার্ডের, সেই অংশটাতে কানেকশন করতে হবে। তো এসএসডি কার্ডের এই অংশটাতে কানেকশন শেষ। এবার দেখুন পাওয়ার কেবল, মূলত যেটা আমাদের ডেস্কটপে থাকে, সেট আপ করাই থাকে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে একটা পাওয়ার কেবল, দেখুন একদম পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানো আছে। এই হচ্ছে পাওয়ার কেবল। তো এই যে পাওয়ার কেবলের যে এই অংশটা আছে, এই অংশটা আপনাকে এসএসডি কার্ডের সাথে সংযুক্ত করতে হবে। আর সেটা সংযুক্ত করতে হলে আপনাকে প্রথমে এটাকে আমি একটু তারফিন দিয়ে পরিষ্কার করেছি। তারপরে দেখুন এসএসডি কার্ডের যে লম্বা সিপস অপশনটা আছে, দেখুন এখানে যে বড় যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এই পোর্টের সাথে এই পাওয়ার কেবলটা অবশ্যই সংযোগ করে দিতে হবে। তো এই জন্য অবশ্যই কিন্তু আপনার পিসিতে বৈদ্যুতিক সংযোগ রাখবেন না। বৈদ্যুতিক সংযোগ অবশ্যই বিচ্ছিন্ন করে তারপরে কিন্তু এই সংযোগগুলো আপনি দিবেন। তো দেখুন এবার কিন্তু আমার পাওয়ার কেবলটাও সংযোগ হয়ে গেছে। এবার সংযোগ তারের আরেকটা প্রান্ত কিন্তু আমার বাকি রয়ে গেছে। এবার এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা আমি কোথায় সংযোগ করব? তো এই প্রান্তটাকে আমাকে সংযোগ করতে হলে দেখুন আপনার পিসির মাদারবোর্ডে একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু আপনি এই প্রান্তটাকে সংযোগ করার যে পোর্ট, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। দেখুন আমার ওই যে একদম সাইডে পোর্টগুলো আছে, দেখতে পারতেছেন যে এই পোর্টের সাথে কিন্তু মিলে যাবে। আমি এই পোর্টের সাথেই মূলত কানেকশন করব আমার এই অপর প্রান্তটা। তো এই যে স্টিলের যে অংশটা আছে, এই অংশটাকে অবশ্যই বাইরে রাখতে হবে। আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনাদের। দেখুন এই যে পোর্টের যে অংশগুলো আছে, সেই অংশতে স্টিলের স্টিলের যে অংশটা আছে, সেটাকে কিন্তু বাইরের দিকে রাখতে হবে। রেখে এভাবে লাগাবেন। অবশ্যই আপনারা যদি এটাকে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাকে কিভাবে সংযোগ দিতে হবে। তো দেখুন ভালোভাবে লেগে গেছে। ভালোভাবে লেগে যাওয়ার পরে আপনার কানেকশনের যে কাজটা, এটা কিন্তু শেষ। এসএসডি কার্ডের পাওয়ার কানেকশন এবং মাদারবোর্ডের সাথে যে সংযোগ, সেই সংযোগের যে বিষয়টা আমরা এটা শিখলাম। এবার হচ্ছে এসএসডি কার্ডটাকে আমরা কোথায় রাখবো, পিসিতে কোন জায়গায় এটাকে সেট করে রাখলে সবথেকে বেটার হবে, সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের পিসিতে কিন্তু এরকম অনেক প্লেস আছে যেখানে আপনি এটাকে সেট আপ করে রাখতে পারবেন। তো দেখুন এখানে অনেকগুলো ফুটো আছে, সেখানে কিন্তু আপনি এটাকে খুব সুন্দরভাবে সেট আপ করে রাখতে পারবেন। পিসির বডিতে যে আপনি এরকম ফুটোগুলো দেখতে পারেন, সেই ফুটোগুলোতে কিন্তু আপনি এগুলোকে সেট করে রাখতে পারবেন। ঠিক এইভাবে দেখুন একদম কিন্তু এসএসডি কার্ডের ঘাটের সাথে মিলে যাচ্ছে। দেখুন এই যে ঘাটগুলো যা আছে, এই যে ঘাটগুলোতেই হচ্ছে মূলত আপনি স্ক্রু নিয়ে নেবেন। যেখান থেকে এসএসডি কার্ড নেবেন, সেখান থেকে স্ক্রু নিয়ে আপনি এই যে ঘাটের সাথে মিলে সেখানে স্ক্রু দিয়ে লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশটি বুঝতে পেরেছেন। এভাবে আপনারাও এসএসডি কার্ড লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।